২০ বছর নির্বাসন নীরবতা, আর এই সময়টা একটি দেশ শিখেছে কিভাবে ক্ষমতা সবকিছু গ্রাস করে। একজন শাসক, একটি রাষ্ট্র, একটি কণ্ঠ, সব এক হয়ে গিয়েছিল। তারপর পতন হঠাৎ নয়, অনিবার্য। ক্ষমতার সিংহাসন খালি, রাজনীতির আকাশে বজ্রের শব্দ। ঠিক তখনই ইতিহাসের দরজা ঠেলে সামনে আসে তারেক রহমান। বার্তা সংস্থা রয়টার্স বলছে তিনি আর প্রতীক্ষায় নেই, তিনি এখন ক্ষমতার খুব কাছেই। এটা শুধু একজন মানুষের ফেরা নয়, এটা 2 দশকে জমে থাকা ক্ষোভ, বঞ্চনা আর প্রতিরোধের রাজনীতি। তারেক রহমান বলছেন, কেউ আজীবন প্রধানমন্ত্রী হবে না, রাষ্ট্র আর ব্যক্তির হাতে বন্দী থাকবে না, দুর্নীতির সঙ্গে হবে না কোনো আপোষ। একজন মানুষ হিসেবে, একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি মনে করি দুর্নীতি, আইনের শাসন এবং জবাবদিহিতা, আমরা যদি এই 3টির ব্যাপারে যারাই সরকার গঠন করবেন, আমরা যদি এই 3টির ব্যাপারে কঠোর পদক্ষেপ গ্রহণ না করি, তাহলে আমরা আমাদের কোনো পরিকল্পনাকেই সফল করে গড়ে তুলতে পারবো না। এবং আজকে এখানে দাঁড়িয়ে আমার দলের পক্ষ হয়ে আমি আপনাদেরকে এতটুকু বলতে চাই যে আমার দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আগামী 12 তারিখে নির্বাচনে জয়ী হয়ে ইনশাল্লাহ সরকার গঠনে সক্ষম হলে আমাদের সর্বাধিকার, সর্বোচ্চ অগ্রাধিকার থাকবে এই 3টি বিষয়ের উপর গুরুত্ব আরোপ করা: দুর্নীতি, আইনের শাসন এবং জবাবদিহিতা। সমর্থকরা বলছে এটাই পরিবর্তনের শেষ সুযোগ। জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। এই কারণেই যে জনাব তারেক রহমান এই দেশের মানুষকে আগামী দিনের বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখিয়েছেন 31 দফার আলোকে, যেখানে থাকবে না কোনো বৈষম্য, যেখানে থাকবে না কোনো ভেদাভেদ, যেখানে সবাই মিলেমিশে আমরা সামনের দিকে সুশাসনের বাংলাদেশ গড়ে তুলব। থাকবে না কোনো দুর্নীতি, থাকবে না স্বজনপ্রীতি, থাকবে না কোনো ধরনের জুলুমবাজি। আমরা সবাই মিলেমিশে গড়ব আমাদের দেশ, এই বাংলাদেশ। দেশ পুনর্গঠনের আগামীর বাংলাদেশ অর্থাৎ টেক ব্যাক বাংলাদেশের নেতৃত্ব দিবেন জনাব তারেক রহমান। বিরোধীরা বলছে এটাই সবচেয়ে বড় ঝুঁকি। ইনশাআল্লাহ ভবিষ্যতে সুদিন দুর্দিন কি আসবে আল্লাহ ভালো জানেন। কথা দিচ্ছি, বাংলাদেশ ছেড়ে কোথাও যাব না ইনশাআল্লাহ। আছি, থাকবো, আপনাদের সুখেও থাকবো, ইনশাআল্লাহ দুঃখেও থাকবো। আমরা এখন একটি মানবিক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি। এই স্বপ্ন কার? এটা আমার না, এটা জুলাই আন্দোলনের যোদ্ধাদের। তারা যে দেশটা দেখতে চেয়েছিল, আমরা সেই দেশটা গড়ার জন্য শপথ নিয়েছি। আপনারা আমাদের সাথে ইনশাল্লাহ থাকবেন, থাকবেন ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। তাইলে 12 তারিখের টার্নিং পয়েন্টে জাতির বাক বদলে দেওয়ার জায়গায় ঐতিহাসিক দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে ইনশাআল্লাহ। জুলাইয়ের যুবকেরা, তোমাদের কি শক্তি নিঃশেষ হয়ে গিয়েছে? এখনো সজাগ আছো? বুকে বল আছে? ইনশাআল্লাহ তাআলা আজিম একটা সুষ্ঠু নির্বাচন এই জাতি আগামী 12 তারিখ আদায় করে ছাড়বে ইনশাআল্লাহ। কিন্তু প্রশ্ন একটাই, বাংলাদেশ কি আবারও একদলীয় ক্ষমতায় ফিরবে, নাকি নতুন রাজনৈতিক অধ্যায় শুরু হবে? নির্বাচন থেকে ক্ষমতার পথে এটা শুধু একটি যাত্রা নয়, এটা কি হবে একটি দেশের ভাগ্য নির্ধারণের মুহূর্ত?